হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ক্লাস 12-এর ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স বই থেকে যে চ্যাপ্টার 1 আছে তার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স 1-এর এমসিকিউগুলো করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে? বলেছে দুটি তড়িতায়িত গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি কি হবে? দেখো, তাহলে শুরু করছি আমি। দেখতেই পাচ্ছ, ধরো এটা 1 নম্বর। কি বলছে? বলছে দুটি গোলক, ধরো দুটো গোলক ছিল, তারা কি করছে? পরস্পরকে আকর্ষণ করছে। ঠিক আছে, পরস্পরকে আকর্ষণ করছে। ধরো এ ওকে টানছে, এ ও একে টানছে। ঠিক আছে, তাহলে টানবে আমরা কখন? যখন এটা পজিটিভ হবে, যখন এটা নেগেটিভ হবে, মানে উল্টো হতে হবে। হয় এটা পজিটিভ, এটা নেগেটিভ, নাহলে হয় এটা পজিটিভ, নয় এটা নেগেটিভ। ঠিক আছে, এবার কি বলছে? বলছে পরস্পরকে যদি তাদেরকে স্পর্শ করতে দেওয়া হয়, স্পর্শ করালো, তারপর তাদেরকে দূরে সরা হলো, যে স্পর্শ করা হলো। দেখো সেকেন্ড ফেজটা হচ্ছে কী হলো? সেকেন্ড ফেজটা হচ্ছে দুটোকে টাচ করানো হলো। কী করা হলো? দুটোকে টাচ করানো হলো। তাহলে নিশ্চয়ই কী হবে? তারপরে কি বলছে? আচ্ছা, সেটা পরে বলছি। তারপর সেটাকে আবার দূরে সরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে দেখো যখন স্পর্শ করানো হচ্ছে, ঠিক আছে, যখন স্পর্শ করানো হচ্ছে, স্পর্শ করানো হচ্ছে মানে কি? আকর্ষণ করেছে, অবশ্যই সেখানে স্পর্শ করেছে। তার মানে এখানে মনে রাখবে পজিটিভ, এখানেও নেগেটিভ, বা উল্টো কেস, এখানে নেগেটিভ এখানে পজিটিভ। ঠিক আছে, স্পর্শ করানো হয়েছে মানে এদের আকর্ষণ বেড়ে গেছে। যখন দূরে সরিয়ে নেওয়া হচ্ছে তখন মনে রাখবে এদের যখন কাছাকাছি আসে তখন বিপরীত আদান থাকে, যখন কাছাকাছি আসে তখন বিপরীত আদান থাকে। আর যখন দূরে সরিয়ে নিয়ে চলে যাওয়া যায়, যখন দূরে নিয়ে চলে যাচ্ছি তখন এদের কি হয়ে যায়? দূরের দিকে সেম আদান থাকে, দূরের দিকে সেম আদান থাকে। ধরো দুটোই মাইনাস মাইনাস হয়ে যাবে, বা দুটোই ধরো পজিটিভ পজিটিভ হয়ে যাবে, দুটোই ধরো পজিটিভ পজিটিভ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারলে? তাহলে কি বলছে? যখন কাছাকাছি নিয়ে আসছে তখন দুটোর মধ্যে আকর্ষণ বা সেম হচ্ছে, সেজন্য আকর্ষণ হচ্ছে। যখন দূরে নিয়ে চলে যাবে তখন কী হয়ে যাবে? এদের দূরের প্রান্তে, এটা হচ্ছে কাছের প্রান্ত, এটা হচ্ছে কাছের প্রান্ত, আর এগুলো হচ্ছে দূরের প্রান্ত। এদিকটা দূরের প্রান্ত, এই দূরের প্রান্তে সেম আধান চলে আসবে, হয় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আর না হলে কি পজিটিভ পজিটিভ পজিটিভ, এদিকেও পজিটিভ পজিটিভ পজিটিভ। তাহলে কি হবে? কি হবে? দুজনকে বিকর্ষণ করবে। তাহলে কী হবে? দেখো এখানে অপশান আমার কোনটা মিলবে? এখানে সি এর অপশান হবে। কী বলছে? কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। দেখো এক তো দূরে চলে গেছে, আর দূরে গেলে কি বললাম? হয় দুটি সেম আধান আসবে, দূরবর্তী প্রান্তে বিপরীত আধান অর্থাৎ সেম আধান চলে আসবে, এবং পরস্পরকে সেম আধান এলে কী হবে? বিকর্ষণ করবে, একে এইদিকে ঠেলবে, একে এইদিকে ঠেলবে। তাহলে কী হবে? এবং যেহেতু এটা অনেক দূর তাই কম, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে কম। তাহলে কি কম বল দ্বারা বিকর্ষণ করবে? অপশান কী হবে? সি। ঠিক আছে, তারপর দুয়েরটা বলছে একটি ধনাত্মক তড়িদাহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি হলো, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2। বলছে একটি ধনাত্মক তড়িদাহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত, ধরো একটা একটা বস্তু সেটা ঝুলছে, একটা বস্তু সেটা ঝুলছে, ধরো এটা আবার ঝুলছে, তাকে কি বলছে? এটা কাঁচদণ্ড, এটা কাঁচদণ্ড, এটা কাঁচ। ঠিক আছে, ধরো এটা কাঁচদণ্ড, এটা কী বলছে? ধনাত্মক, মানে এটা পজিটিভ, সবটাই এর পজিটিভ, সবটাই এর পজিটিভ। তাহলে এই পজিটিভগুলো এটাকে আকর্ষণ করছে, মানে এই পজিটিভগুলো এই কাঁচদণ্ডটা এটাকে আকর্ষণ করছে। আকর্ষণ করবে কখন? আকর্ষণ করবে কখন? যখন এটা নেগেটিভ, যখন এটা উল্টো চার্জ হবে, হয়তো মাইনাস। কিন্তু আবার বলছে আকর্ষণ করছে আবার তারপর থেকে বিকর্ষণ করছে। তাহলে একবার আকর্ষণ করলে একবার নিশ্চয়ই বিকর্ষণ করতে পারবে না, হয় আকর্ষণ একবারই হবে আর না হলে বিকর্ষণ হবে, যে কোনো একটা হবে। যখন দুটোই হচ্ছে তখন বুঝতে হবে এটা নিস্তড়িত, মানে এটা কি নিস্তড়িত, নিস্তড়িতকে কী করে? আকর্ষণ করে আবার বিকর্ষণ করে। মানে নিস্তড়িত হলে পজিটিভটাকে আকর্ষণ করতে পারে, এটা প্লাস, এটা ধরো জিরো, তাহলে নিস্তড়িত একে আকর্ষণ করতে পারে আবার একে বিকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে আবার একে বিকর্ষণ করতে পারে। ঠিক আছে, তাহলে দুটোই হবে। তাহলে কি এখানে কি হবে? অপশান সি, অনাহিত বা ও অনাহিত ও অন্তরিত, অপশান সি। তাহলে বস্তুটি কি? অনাহিত, এই বস্তুটি কি? অনাহিত বা অন্তরিত, অপশান হচ্ছে সি। ঠিক আছে, তারপর দেখো তিনেরটা কি বলছে? 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। দেখা গেল যে 1 2 2 4 4 1 জোড়াগুলি পরস্পরকে আকর্ষণ করে, আবার 2 3 4 5 জোড়াগুলি পরস্পরকে বিকর্ষণ করে। অতএব 1 নম্বর চিহ্নিত বলটি কি? দেখো কী কী আছে আমার এখানে? 3, 1 2 3 4
পাঁচটা বল আছে মনে করো। দেখো কোনটা কোনটা পরস্পরকে আকর্ষণ করছে, বলছে 1 বল আর 2 বল আকর্ষণ করে, এটা একটা সেট। তারপর কি বলছে 2 বল আর 4 নম্বর বল, এটা পরস্পরকে আকর্ষণ করে, এটা কী করে সব আকর্ষণ। ঠিক আছে, আর কি বলছে 4 নম্বর বল আর 1 নম্বর বল পরস্পরকে আকর্ষণ করলো। ঠিক আছে, আবার বিকর্ষণ কোনগুলো বলছে, বিকর্ষণ করছে কোনগুলো, দেখো 2 নম্বর বল আর 3 নম্বর বল। ঠিক আছে, আর একটা কী বলেছে 4 নম্বর বল এবং 5 নম্বর বল। ঠিক আছে, দেখো যখন আকর্ষণ করছে তখন 1 2 2 4 4 1। ঠিক আছে, এখানে 3, মানে এইগুলো হচ্ছে সব বিপরীত, বিপরীত বলি আকর্ষণ, এগুলো সব বিপরীত বলি আকর্ষণ করছে। আর এইগুলো সেম, মানে 2 3 সেম, 4 5 সেম, সেই জন্য এগুলোকে পরস্পরকে বিকর্ষণ করছে। কিন্তু এখানে দেখো বলছে আমার এর মানে 1 নম্বরটার কি, 1 নম্বরটার প্রকৃতি কী, 1 নম্বরটা আধারের প্রকৃতি কী। দেখো 1 নম্বরটা আকর্ষণ করছে কিন্তু বিকর্ষণ করছে না, 1 নম্বর আকর্ষণ করছে কিন্তু বিকর্ষণ করছে না। দেখো এখানে 1-এর সঙ্গে 2 আছে, এখানে 1-এর সঙ্গে 2 আছে, 1-এর সঙ্গে 4ও আছে, 2-এর সঙ্গে 4ও আছে, কিন্তু 1 নম্বরটা নেই এখানে, 1 নম্বর এখানে নেই। তার মানে 1 নম্বরটা হচ্ছে নিস্তড়িত, 1 নম্বরটা হচ্ছে নিস্তড়িত। কেন 1 নম্বর নিস্তড়িত? এই কারণে বিকর্ষণ 1 নম্বরটা কাউকেই করছে না, 1 নম্বরটা বিকর্ষণ কাউকেই করছে না। দেখো 2কেও বিকর্ষণ করেনি, 3কেও বিকর্ষণ করেনি, 4কেও বিকর্ষণ করেনি, 5কেও বিকর্ষণ করেনি। যে নিস্তড়িত হয় তার বিকর্ষণের ক্ষমতাই নেই, যে নিস্তড়িত হয় তার বিকর্ষণের ক্ষমতাই নেই। তাহলে কি আকর্ষণের ক্ষমতা আছে? আকর্ষণের ক্ষমতা উৎপন্ন হয়, আকর্ষণের ক্ষমতা কি হয়, উৎপন্ন হয়। যখন কোনো একটা আহিত কণার সঙ্গে থাকে তখন সেখানে আকর্ষণের ক্ষমতা উৎপন্ন হয়। তাহলে 1 নম্বরটা কি, 1 নম্বরটা হচ্ছে নিস্তড়িত, তাই বিকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে, দেখো অপশান হচ্ছে সি, 1 নম্বরটা সি, নিস্তড়িত। 4 নম্বর কি বলছে, একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি হলো, দেখো 4 নম্বর কি বলছে, একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ড ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে, এটা ঝুলন্ত বস্তু। ঠিক আছে, এখানে কাঁচদণ্ড কী করছে, বিকর্ষণ করছে। ঠিক আছে, এ ধরো এটা প্লাস প্লাস, এটা ধরো নেগেটিভ, বিকর্ষণ করছে, ঠেলে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, বিকর্ষণ করতে হলে নিশ্চয়ই এটা নেগেটিভ, ঠেলবে, সরি এটাও সেম পজিটিভ, সেম সেম জিনিস ঠেলে, হয় এটা নেগেটিভ হবে তাহলে এটাও নেগেটিভ হবে, হয় এটা পজিটিভ হবে তাহলে এটাও পজিটিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কাঁচদণ্ড, এটা হচ্ছে কাঁচ, এটা ঝুলছে। ঠিক আছে, ঝুলছে এটা কাঁচ, তার যখন বিকর্ষণ করবে তখন কি হবে, দুটো কি নেগেটিভ হতে হবে, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর যখন পজিটিভ হতে হবে তাহলেও কী হবে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলেও বিকর্ষণ করবে। মানে সেম সেম হলেই বিকর্ষণ, মানে সেম হলেই কী হবে, সেম হলেই বিকর্ষণ, সেম হলে কী হবে, বিকর্ষণ। ঠিক আছে, সেম হলে হবে বিকর্ষণ, আর অপোজিট হলে কী হবে, আকর্ষণ। এখানে আমার কী বলছে কোশ্চেনটা, একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে। বিকর্ষণ কখন, সেম হলে বিকর্ষণ, সেম হলেই কী হয়ে যাবে, বিকর্ষণ। তাহলে কাঁচ তো বলেই দিয়েছে ধনাত্মক, কাঁচ হচ্ছে ধনাত্মক, ধন্না মানে পজিটিভ, তাহলে এইটাও কী হবে, এটাও সেম হবে পজিটিভ, তো পজিটিভ পজিটিভ কি বিকর্ষণ করে, এটাও কী হবে, ধনাত্মক, কী হবে, ধনাত্মক। দেখো অপশান কোনটা, অপশান সি, অপশান সি ধনাত্মক, ধনাত্মক মানে পজিটিভ। ঠিক আছে, এর 5 নাম্বার, দেখো 5 নাম্বারটা কি বলছে, তো অসুবিধা হচ্ছে 5 নাম্বারটা। দেখো 5 নাম্বারটা কি বলছে, বলছে চিত্রানুযায়ী, এটা চিত্র দেখতে পাচ্ছ, একটা এ বি নাম দেওয়া আছে, এ বি সি ডি। ঠিক আছে, এতে প্লাস কিউ, এতে প্লাস 2 কিউ, এতে প্লাস কিউ, এতে মাইনাস 2 কিউ। ঠিক আছে, চিত্রানুযায়ী 4টি কোণে অবস্থিত একটা বর্গক্ষেত্র স্কোয়ার, এর কেন্দ্র ও হচ্ছে ও, এখানে পজিটিভ প্লাস চার্জ কিউ আধান আছে। বলছে এই কিউ আধানের পর বলটা কীভাবে ক্রিয়া করবে, কিউ আধানের পর বলটা কীভাবে ক্রিয়া করবে। দেখো দেখতে পাচ্ছ এটা 5 নাম্বার, এরকম স্কোয়ার ছিল, এখানে কী কী ছিল, এটা প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটা মাইনাস 2 কিউ, এটা প্লাস 2 কিউ, মাইনাস 2 কিউ, এটা হচ্ছে প্লাস 2 কিউ। ঠিক আছে, আর এখানে আছে প্লাস কিউ, এটা হচ্ছে 0, মানে ও, সরি ও,
এবার বলছি ওয়ের উপর কীভাবে কাজ করবে। দেখো পজিটিভ পজিটিভ কী করবে, পজিটিভ পজিটিভ এখানে বলছে বলটা কীভাবে কাজ করবে, বলটা কীভাবে কাজ করবে। তো পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, কী হবে এই দুটো জনকে ঠেলে দেবে, এই দিকে ঠেলে দেবে এই দিকে ঠেলে দেবে, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে অপোজিট, এই দুটো হচ্ছে অপোজিট, তাহলে অপোজিট অপোজিট কী করবে, দুটোকে আকর্ষণ করবে, এ ওকে এই দিকে আকর্ষণ করবে, ঠিক আছে, একে টানবে আকর্ষণ করবে নিচের দিকে, এ ওকে নিচের দিকে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে কী হবে, বলটা কোন বরাবর কাজ করবে, এই বরাবর, নাম কী ছিল এ বি সি ডি, তাহলে বিডি বরাবর কাজ করবে, বিডি বরাবর কাজ করবে, বিডি বরাবর বল কাজ করবে, বিডি বরাবর বলটা কাজ করবে, ঠিক আছে। বিডি বরাবর বলটা কাজ করবে, বিডি দেখো অপশান আছে নাকি, দেখো বিডি কর্ণ বরাবর বলটা কাজ করবে, ঠিক আছে। তাহলে অপশান কী হবে, 5-এর অপশান সি। কেন হলো আবার বলছি, এই দুটো পজিটিভ 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 দুজনকে ঠেলে দেবে দুদিকে, কিন্তু এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে, আকর্ষণ করবে, সেই জন্য বিডি বরাবর কাজ করবে, ঠিক আছে। 6টা দেখো, 6টা কী বলছে, বলছে ঠিক সমান ভরের দুটি অনুরূপ ধাতব গোলক নেওয়া হলো, একটিতে কিউসি ধনাত্মক আধান, অন্যটিতে সমান ঋণাত্মক আধান দেওয়া হলো, আয়িত করার পর কী হবে, আয়িত করার পর কী হবে, এটা অবশ্যই মনে রাখবে। দেখো 6, এটা একটা আধান, এটা একটা আধান, এটা পজিটিভ ধরো এটা নেগেটিভ, ঠিক আছে। যখন এখান থেকে বেরিয়ে যা মানে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন ঢুকবে, এরকম কিছু হবে, ঠিক আছে। যখন পজিটিভ হবে, যখন পজিটিভ তখন হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, পজিটিভ হলে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর নেগেটিভ হলে ইলেকট্রন কি হচ্ছে, ঢুকছে। পজিটিভ হলে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ হলে ইলেকট্রন ঢুকছে, তাহলে যেখানে ঢুকবে সেখানে তো ভর বাড়বে, ভর বাড়বে, আর এখানে কী হবে, ভর কমবে। এইখান থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে তো ভর কমবেই, এখান থেকে ইলেকট্রন ঢুকছে তাহলে এখানে তো ভর বাড়বেই, ঠিক আছে। এবার কী বলছে কোশ্চেনে, আবার পড়ো, বলছে আহিত করার পর কী হবে, আহিত করার কী হবে, বলছে ধনাত্মক আধানে আহিত গোলকটির ভর বেশি হবে, ধনাত্মক আধানে আহিত গোলকটির ভর বেশি হবে, ঠিক আছে। বা ঋণাত্মক আধানে আহিত কণাটির ভর বেশি হবে, উভয় গোলকের ভর একই। দেখো এখানে অপশান হচ্ছে বি, ঋণাত্মক আধানে আহিত গোলকটির ভর বেশি হবে। আমি যেটা বলেছি সেটাই তো হবে, যে পজিটিভ যেটা সেটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে ভর কমবে, আর নেগেটিভ যেটা সেটা ইলেকট্রন ঢুকছে তাহলে ভর বাড়বে। অপশান দেখো, ঋণাত্মক আধানে আহিত গোলকটির ভর বেশি হবে, অপশান হচ্ছে বি, ঠিক আছে, বোঝা গেল। তারপর 7 নম্বর, ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে ত্বরিত করা হলে কী হবে, ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে ত্বরিত করা হলে কী হবে, এর ওজনটা কী হবে বললাম। দেখো এখানে বলছে ঘর্ষণ, 7 নাম্বার, এটা একটা বস্তু নিয়ে আজ থেকে ঘষে ঘষে ঘষে, সরি এখানটা হচ্ছে একটা বস্তু নিয়ে আজ থেকে ঘর্ষণ করা হচ্ছে, ঘষে 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 কী করা হলো, আহিত করা হলো, হয় পজিটিভ হলে হয় নেগেটিভ হবে, মানে হয় বেরোবে না ঢুকবে, তাহলে কী হবে, এর আধার ভর কী হবে, ভর চেঞ্জ হবে, ভর পরিবর্তন হবে, ভর কী হবে, পরিবর্তন হবে, ভর পরিবর্তন হবে, ভর পরিবর্তন হবে। সেটা বেশি হতে পারে, দেখো এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হবে, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, পজিটিভ হলে ভর কমবে, নেগেটিভ হলে ভর বাড়বে, পজিটিভ হলে ভর কমবে, নেগেটিভ হলে ভর বাড়বে, ঠিক আছে। এখানে অপশান দেখো কি বলছে, সামান্য বৃদ্ধি পেতে পারে আবার সামান্য হ্রাস পেতে পারে, আমরা কোনটা হচ্ছে জানি না, কিন্তু সামান্য বৃদ্ধি পেতে পারে এবং সামান্য হ্রাস পেতেও পারে, তাহলে অপশান কী হবে, 7-এর ডি, মানে পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এবার 8-এর, দেখো 8-এরটা কী বলছে, বলছে একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে কত, এটা তো আমরা সবাই জানি, এটা মান 1 কুলাম সমান 1.6, সরি এটা হচ্ছে ইলেকট্রনের মান কত, মনে হবে 1.6 × 10⁻90 কুলাম, 1.6 × 10⁻90 কুলাম। দেখো অপশান বি, 1.6 × 10⁻90 কুলাম। ইলেকট্রনের আধান, এটা হচ্ছে ইলেকট্রনের আধান সমান হচ্ছে 1.6 × 10⁻90 কুলাম, এটা মনে রাখবে 1.6 × 10⁻90 কুলাম, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হলো আমার এখানে, বি, অপশান বি, ঠিক আছে, 8-এর অপশান বি। তারপর 9-এর, দেখো 9-এরটা কী বলছে, বলছে একটি 16 বলে 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলে আধান কত। দেখো 9 বলছে 16 বল 10⁶ আধান দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা জানি একটা সূত্র আছে, কোয়ান্টাম সূত্র, কিউ ইজ ইকাল টু এন ই, কিউ ইজ ইকাল টু এন ই, ঠিক আছে, আমরা সূত্র জানি কিউ ইজ ইকাল টু এন ই,
ঠিক আছে, কিউ মানে এখানে যেটা দেওয়া হচ্ছে, কিউ মানে এখানে যেটা দেওয়া হচ্ছে, কত দেওয়া হচ্ছে 10⁶। এন তোমাকে বার করতে হবে। সরি, এখানে কী বলেছে, 16 বলের আধান কত, 16 বলের আধান কত, ঠিক আছে। সরি আমি ভুল বলছি, এখানে বলছে কিউ ইজিক্যাল টু এন ই, ঠিক আছে, এখানে বলছে কিউ ইজিক্যাল টু এন ই, ঠিক আছে। হলো, এবার কি বলছে, এই কিউটাকে বার করতে দিয়েছে, কিউ ইজিক্যাল টু এন ই, কিউটাকে বার করতে দিয়েছে। এন বলছে 10⁶ সংখ্যক দেওয়া হয়েছে, মানে এতগুলো নাম্বার দেওয়া আছে 10⁶, আর ই মানে তো আমরা জানি কত, ই মানে হচ্ছে 1.6 ইলেকট্রন মাস, একটু আগে বললাম দেখো ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹, তাহলে 1.6 × 10⁻⁹, ঠিক আছে। এটা গুণ করে দাও, কী হবে, 1.6 তো 1.6ই থাকবে, ঠিক আছে। এই দুটো পাশাপাশি এই দুটো যোগ বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে 10⁻, কত হয়ে যাবে 1.6 × 10⁻, দেখো 19 আর 6, 19 থেকে 6 বাদ করলে কত হয়ে যাবে 13 হয়ে যাবে, বড় সাইন হয় -13, ঠিক আছে। তাহলে কিউ সমান কত বেরোলো 1.6 × 10⁻⁻13, ঠিক আছে। দেখো অপশান মেলাও, নয়ের হচ্ছে 1.6, প্রথম অপশানটাই 1.6 × 10⁻⁻13 কুলম, ঠিক আছে। আবার বলছি কিউ ইজিক্যাল টু এনি, সূত্র আমরা জানি, কিউ ইজিক্যাল টু এনি, কিউ হচ্ছে আধান যেটা বার করতে হবে আধান, এন হচ্ছে কত সংখ্যক দেওয়া হচ্ছে মানে নাম্বার, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, ঠিক আছে। হয়ে গেল, বসিয়ে দিলাম কিউ ইজিক্যাল টু, এটা পেয়ে গেলাম। তাহলে অপশান কোনটা মিলল আমার, অপশান হচ্ছে এ, নয়ের অপশান এ, ঠিক আছে। এবার হচ্ছে 10-এরটা, বলছে একটি ইলেকট্রন আধান দিয়ে দিয়েছে বস্তুর, একটি ইলেকট্রনের আধান দিয়ে দিয়েছে এবং হলে একটি বস্তু নিচের আধান কোনটি হতে পারে না। দেখো আমরা আবার একই কোশ্চেন আসছি 10-এরটা, কিউ ইজিক্যাল টু এন ই, এটা আমরা সূত্র জানি, কিউ ইজিক্যাল টু এন ইন্টু ই, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে আমরা জানি ই সমান কত 1.6 × 10⁻⁻19, আর এন ইজিক্যাল টু হচ্ছে 1 2 3, মানে এনটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, 1 2 3 এরকম করে বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ই এর মান যদি এটা হয় তার সঙ্গে 1 গুণ করো, ই এর মান যদি এটা হয় 10⁻⁻19, ঠিক আছে, তার সঙ্গে যদি 1 গুণ করলে কী হবে, এটাই হবে 1.6 × 10⁻⁻19, 2 গুণ করলে কী হবে, শুধু এটা বাড়বে 1.6, এটা হবে 3.2, 2 গুণ করলে কী হবে দেখো 3.2 হবে, 3 গুণ করলে কত হবে 4.8 হবে, 4 গুণ করলে কত হবে 6.4 হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনগুলো মিলছে, দেখো এখানে 3.2 দেওয়া আছে, এখানে 4.8 দেওয়া আছে, এখানে 6.4 দেওয়া আছে, কিন্তু 5.6 এটা কি মানে এই 1.6 এর মাল্টিপ্লাই আসবে না, তাহলে 5.6 হবে না, 5.6 কি এটা হবে না, ঠিক আছে। তাহলে অপশান কী হবে আমার, কোনটা হবে না, অপশান সি, 10-এর অপশান হচ্ছে সি, ঠিক আছে, বোঝা গেছে। এবার হচ্ছে 11, দেখো 11টা কী বলছে একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতকগুলি ইলেকট্রন সরানো হলে পাতটি এত ধনাত্মক আধান লাভ করবে, ঠিক আছে। এন বার করতে দিয়েছে এখানে, তার মানে কিউ ইজিক্যাল টু এন ই, ঠিক আছে। এত মানে এখানে কিউটা বলে দিয়েছে, কিউ কত 1 × 10⁻⁻7, এন বার করতে হবে, আর ই তো আমরা জানি 1.6 × 10⁻⁻19, 1.6 × -19, তাহলে এন সমান কী হবে এখানে করে দাও 1 × 10⁻⁻7 বাই 1.6 × 10⁻⁻19, ঠিক আছে। এখানে পয়েন্ট তুলে দেবে, কি আসবে 100/13, ঠিক আছে। 100 আমি কেন করলাম, এখানে একটা মাইনাস করে দিলাম 18 × 10⁻⁻7, ঠিক আছে। এটা করলে মানে 100কে 16 দিয়ে ভাগ করলে হবে 6.25, ঠিক আছে, ইন্টু 10⁻, এটা উঠে যাবে কত হয়ে যাবে 11 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হলো 6.25 10⁻11 +11, ঠিক আছে। কোন অপশানে মিলছে দেখো, অপশান এ, ঠিক আছে। তাহলে 11-র অপশান কী বেরোলো এ। তাহলে আমাকে সব ক্ষেত্রেই কিউ ইজিক্যাল টু এনই এই সূত্রে বেরোলো, সব ক্ষেত্রে অপশান 11-র অপশান এ, সব ক্ষেত্রেই কিউ ইজিক্যাল টু এনই এই সূত্রটা ফেলতে হবে, ঠিক আছে। 12 বলছে 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা, এটা দেখো এটা মুখস্থ, 1 কুলম আধানে কত ইলেকট্রন সংখ্যা থাকবে, সরাসরি মনে রাখবে 6.25 × 10⁻21, 1 কুলম এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি, এটা মনে রাখবে 1 কুলম সমান হচ্ছে 6.25 × 10⁻21, এটা মনে রাখতে হবে, 1 কুলম সমান 6.25 × 10⁻21, ঠিক আছে। মানে অপশান কোনটা হলো আমার এখানে সি।
দেখো একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে, এগুলো হচ্ছে খুবই সোজা, একটি একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়। কারণ কী হবে, কাঁচ আধানটা ধনাত্মক আধানে আহিত হচ্ছে কী হবে, দেখো আবার দেখো 13 বলছে পজিটিভ হচ্ছে। পজিটিভ কী করে হচ্ছে, যখন এখানে ইলেকট্রন কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাবে, সোজা কথা। পজিটিভ তখনই হবে, ধনাত্মক তখনই হবে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে। ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ তখনই হবে যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অপশান দেখো, কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হলো, অপশান ডি। 14, একটি অ্যামোনাইড দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটা ঋণাত্মক আহিত হয়। ঋণাত্মক তখনই হবে, তাহলে নেগেটিভ কখন হবে, যখন ইলেকট্রন যুক্ত হবে, যুক্ত হবে যখন ইলেকট্রন যুক্ত হবে। ঋণাত্মক তখনই হবে যখন ইলেকট্রন যুক্ত হবে। নেগেটিভ মানে ঋণাত্মক, ঋণাত্মক তখনই হবে যখন ইলেকট্রন যুক্ত হবে। দেখো অপশান দেখো, এবোনাইড দণ্ডটাকে ইলেকট্রন যুক্ত হচ্ছে, অপশান এ। এবোনাইড দণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে, অপশান এ। তো 14 অপশান হচ্ছে এ, 14 অপশান হচ্ছে এ, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে 15, সিল্ক দিয়ে একটি কাঁচদণ্ডকে ঘষা হলে কাঁচদণ্ডে যে ধরনের আধান হয়। দেখো সিল্ক দিয়ে কাঁচদণ্ড করলে কাঁচদণ্ড হবে ধনাত্মক। এটা হচ্ছে 15 অপশান হচ্ছে সিল্ক দিয়ে কাঁচদণ্ডকে ঘষলে কাঁচদণ্ড কী হবে, হবে ধনাত্মক। এটা হচ্ছে এ, ঠিক আছে, অপশান এ। 15 অপশান লিখে দিচ্ছি আমি, 15 অপশান হচ্ছে এ। 15 অপশান কি, 15 অপশান হচ্ছে এ, ঠিক আছে। 16, একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষালে যে ধরনের আধান সৃষ্টি হয় তা হলো কী হবে, যে ধরনের আধান উৎপন্ন হবে সেটা কি ঋণাত্মক। এবোনাইট হচ্ছে ঋণাত্মক, অপশান হচ্ছে বি, অপশান হচ্ছে বি, ঠিক আছে। এবার দেখো, পরিবাহিতে আধান ভাগ কে করে, পরিবাহিতে আধান কে করে, ইলেকট্রন, অপশান হবে 17 এ। পরিবাহিতে আধান ভাগ কে করে বলেছে, ইলেকট্রন, 17 এ। এবার হচ্ছে 18, নিম্নলিখিতর মধ্যে কোন গ্রুপটি তড়িতে সুপরিবাহী। দেখো তড়িতে সুপরিবাহী সেইগুলি হবে, আচ্ছা আমি লিখে দিচ্ছি এটা, তড়িতে সুপরিবাহী, ধরো 18টা তড়িৎ সুপরিবাহী। তড়িৎ সুপরিবাহী হচ্ছে মেটাল বা ধাতু, ধাতুগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী, ঠিক আছে। যেগুলো ধাতু হবে সেগুলো তড়িতের সুপরিবাহী। দেখো তাহলে অপশান সি হবে না, মাইকা, পাতিত জল, সিরামিক হবে না, হিরক, গাফা, এবোনাইট, কাঠ, এগুলো তো বাদ গেল ফার্স্টে। তাহলে অপশান এতে দেখো লোহা, নিকেল, কোবাল্ট, আর অপশান বিতে হচ্ছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম। এবার মনে রাখবে তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, অপশান এ হতে পারে, অপশান বি হতে পারে, কিন্তু তামা, রূপা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে বেশি তড়িতের সুপরিবাহী। তামা আমরা মনে আছে কারেন্টের তারের মধ্যে যে কারেন্টের তার যায়, এইখানে কি থাকে, এটা তামার তার দেওয়া থাকে, এটা কী দেওয়া থাকে, তামার তার দেওয়া থাকে, এটা কী দেওয়া থাকে, তামার তার দেওয়া থাকে। তাহলে তামা, তামা তড়িতের বেশি তড়িতের সুপরিবাহী, ঠিক আছে। তাহলে অপশান কী হবে, অপশান হবে বি, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। 18 অপশান বি, 18 কী হলো, অপশান বি, ঠিক আছে। 19 কী বলছে, তড়িতাবেশ। তড়িতাবেশ মানে হচ্ছে তড়িতাবেশ কী বলছে, তড়িতাবেশ হচ্ছে পরিবাহী অন্তরক কার কাছে সৃষ্টি হয়। 19 হচ্ছে তড়িতাবেশ পরিবাহী এবং অন্তরক। তড়িৎ আবেশ, তড়িতাবেশ মানে পরিবাহী এবং অন্তরক ও অন্তরক হচ্ছে, অপশান হচ্ছে পরিবাহী এবার অন্তরক উভয়পথে সৃষ্টি করে, অপশান ডি। 19 অপশান ডি। দেখো তড়িতাবেশ হচ্ছে সেটাই, যখন একটা নর্মাল আছে, এটা নর্মাল, তাকে কি হয়, একটা পজিটিভ অথবা নেগেটিভ দিয়ে এটাকে পজিটিভ অথবা নেগেটিভ করা হয়, বোঝা গেছে। একটা দণ্ড আছে, এটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ, সেই দ্বন্দ্বটা দিয়ে এটাকে কি করা হয়, তড়িদায়িত করা হচ্ছে, হয় এটা পজিটিভ হবে নাহলে নেগেটিভ হবে, সেটাকে বলা হয় তড়িতাবেশ। সেটা কি বলা হচ্ছে, তড়িতাবেশ। তাহলে কার কার মধ্যে হলো, তাহলে পরিবাহী এবং অন্তরক, এটা হচ্ছে অন্তরক, এটা পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী, আর এটা হচ্ছে অন্তরক। অন্তরক মানে কি, এটা নেগেটিভ, নিস্তড়িত, এতে কোনো কিছু আধার নেই। তাহলে পরিবাহী আর অন্তরক সেটা কার জন্য হয়, তড়িতাবেশের জন্য, ঠিক আছে। এবার দেখো পরেরটা 20টা, আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। দেখো কি বলছে, বলছে আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। অবশ্যই এটা সত্য, ঠিক আছে। এটা একটা পরিবাহী, ঠিক আছে, ধরো এরকম পরিবাহী, যা খুশি হোক বা এরকম হতে পারে, সবসময় আধানগুলো পজিটিভ পজিটিভ সব বাইরে থাকবে, যে পজিটিভ 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 সব বাইরে, ভেতরে ঢুকবে না, ভেতরে ঢুকবে না, ভেতরে কাটা, ভেতরে কাটা, সব কথা থাকবে বাইরে, সব বাইরে। তাহলে কি বলছে, আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে, এটা কি অপশান কি হবে, কুড়ি, অপশান এ, মানে সর্বক্ষেত্রেই সত্য।
ঠিক আছে, দেখো একটি কী বলছে, এটা পরেরটা দেখো 21। 21 বলছে একটি গোলকের ব্যাস 2 সেমি, গোলকটি ফাঁপা পরিবাহী। দেখো একটি গোলক 21, ঠিক আছে, ব্যাস হচ্ছে 2 সেমি, কিন্তু এটা ফাঁপা। এটা কি ফাঁপা? ফাঁপা কী বলছে, তাহলে তলটি তলমাত্রিক ভিতরে পৃষ্ঠে, মানে এখানে বলছে আধান কত হবে, এখানে আধান হবে 0। অ্যাকচুয়ালি দেখার দরকারই নেই, কারণ এটা ফাঁপা যখন বলে দিয়েছে তাহলে আধান হবে 0 ভিতরে আধান 0, ভিতরে আধান হচ্ছে 0, তাহলে 21-এর অপশান কী হবে, এই। ঠিক আছে, 22 কী বলছে, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান কী হবে। দেখো আধান সবসময় বাইরে থাকবে, ঠিক আছে, আধান সবসময় বাইরে থাকবে। এটাও করতে সেম, এটাও করতে সেম, মাপটা বলেছে একই, এটাও যা আর ধরো এটাও আর, দুটো যখন একই তাহলে আধান যখন বাইরেই থাকছে তাহলে দুটো কী হবে, সমান আধান থাকবে, দুটোতে কী হবে, সমান আধান থাকবে। ঠিক আছে, তাহলে 22-এর অপশান কী হবে, একই পরিমাণ আধান ধরে রাখবে, অপশান সি। 23 কী বলছে, এস আয়তে তলমাত্রিক ঘনত্ব একক, তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে সিগমা ইজ ইকাল টু কিউ বাই এ, ঠিক আছে, তাহলে কিউ মানে হচ্ছে কুলম্ব, এ মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো, সিগমা পার মিটার স্কোয়ার, সিগমা ইজ ইকাল টু কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে অপশান কোনটা দেখো, এখানে অপশান হচ্ছে সি, 23-এর অপশান সি। 24 কী বলছে, 24 বলছে একটি আয়ত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি কী রাখতে দরকার, সবচেয়ে মনে রাখবে গোলাকার দরকার, বা গোলক আকৃতি হচ্ছে সব থেকে বেস্ট আকৃতি। ঠিক আছে, আধান বেশি ধরে রাখতে গেলে গোলক আকৃতি হচ্ছে বেস্ট আকৃতি। তাহলে কি অপশান কী হবে, অপশান হচ্ছে এ। 25 কী বলছে, বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি তৈরি হয় কিসের জন্য, বজ্রপাতে মেঘের আধান তৈরি হয়, মনে রাখবে 25 হচ্ছে বজ্রপাতে এই জন্য জলকণাগুলি পারস্পরিক ঘর্ষণ। দেখো ঘর্ষণের ফলে আধান সৃষ্টি হয়, এটা আমরা শিখেছি, ঘর্ষণ হচ্ছে আধান সৃষ্টি হয়। তাহলে মেঘে কিসের জন্য ঘর্ষণ হচ্ছে, জলীয় বাষ্পগুলির পারস্পরিক ঘর্ষণ, মেঘে হচ্ছে জলীয় বাষ্পর ঘর্ষণ, মেঘে হচ্ছে জলীয় বাষ্পর ঘর্ষণ। তাহলে অপশান কী হবে, 25-এর অপশান ডি। ঠিক আছে, এই পর্যন্তই রইলো আজকে, এখানে আর নেই, শেষ হয়ে গেল। পরের চ্যাপ্টার করবো। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।